কৌপিন বন্তের গামছা পরা। দ্বারভাঙা নিবাসী জনৈক প্রিয় কর্মীকে শ্রী শ্রী বাবামণি এক পত্রে লিখিলেন, অদ্য আমার মোচাগোড়া যাইবার কথা ছিল, কিন্তু যাওয়া হইবে না। মাত্র একখানা কাপড়ের টুকরা আছে, কাপড় কিনিয়া তারপরে যাইব। এখন একদিন গামছা পরিয়া ও একদিন কাপড় পরিয়া আমি ও কাজ চালাইতেছি। গ্রামে গিয়া একদিন অন্তর একদিন শাস্ত্র পাঠ করিয়া শুনাই। রোজই এ কাজ করিতে পারিতাম, লোকের শুনিবার আগ্রহও খুব প্রবল, কিন্তু রোজ যাই না এজন্য যে লোকে আমাকে কখনো গামছা পরিয়া দেখে নাই। এরূপ অবস্থায় গামছা পরিয়া গ্রামে যাইতে শুরু করিলে কতকটা মেকিং এ প্যারেড অফ পভার্টি, দৈন্যাবস্থার প্রদর্শনী করার মতো হইয়া পড়িবে। অযাচক হইতে গেলে নিজের অসুবিধার কথাগুলি বাহিরের লোকের কাছে সঙ্গোপনে লোকানোই প্রয়োজন। শুধু এই জন্যই গামছা পরিয়া যায় না। কৌপিনধারী সাধু গামছা পরিলে তার কৌলিন্য কমে না, কিন্তু উল্লিখিত বিষয় বিবেচনা করিয়াই এই কার্যে বিরত রহিয়াছি। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, অখণ্ড সংহিতা, অষ্টম খণ্ড। হরি ওম।